সৌদি সুপার কাপের ফাইনালে আবারও আল নাসের। আজ রাতে হংকং স্টেডিয়ামে সেমিফাইনালে করিম বেনজেমার আল ইত্তিহাদকে 2-1 গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের। আমরা সবাই জানি রোনালদোকে বরাবরই বলা হয়ে থাকে তিনি স্বার্থপর। তিনি ডিবক্সের ভেতর কাউকে পাস দেন না, নিশ্চিত সুযোগ জেনেও শট করতে চান, অন্যের গোল নিজের নামে চালিয়ে দিতে চান। এরকম আরো কত অভিযোগ আছে তার নামে, কিন্তু আজ তিনি যেন সব অভিযোগকে বুড়ো আঙুল দেখালেন। পুরো বিশ্ব চিনল নতুন এক ক্রিস্টিয়ানোকে। যদি ম্যাচের বিশ্লেষণে যাই তাহলে দেখব ম্যাচের প্রথম গোলটি করেন সাদিও মানে। 10 মিনিটে মাঠের বাম দিক থেকে মার্কো ব্রোজোভিচের বাড়ানো ক্রসে এক অসাধারণ ভলি করেন এই সেনেগালীয় ফুটবলার। কিন্তু এরপরই 25 মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন সাদিও মানে। 16 মিনিটে আল ইত্তিহাদ জবাব দেয়। মোসা দিয়াবির অ্যাসিস্টে স্টিভেন বার্গওয়াইন গোল করে সমতা ফেরান। কিন্তু 61তম মিনিটে আল নাসেরকে আবারও এগিয়ে দেন পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স। ক্রিস্টিয়ানো রোনালদো বল নিয়ে দারুণ গতিতে এগিয়ে যাচ্ছিলেন গোল পোস্টের দিকে, কিন্তু একদম শেষ মুহূর্তে যখন তিনি শট করবেন ঠিক তখনই দারুণ নিঃস্বার্থপরতার পরিচয় দিলেন এই তারকা। শট না করে বল পাস করে দিলেন বাম পাশে থাকা জোয়াও ফেলিক্সকে, আর জোয়াও ফেলিক্স সাবলীলভাবে ফিনিশ করলেন। ম্যাচের 25 মিনিটে সাদিও মানের রেড কার্ডের কারণে ম্যাচের প্রায় 70 মিনিট 10 জন খেলোয়াড়কে নিয়ে খেলতে হয় আল নাসেরকে। ফলে আক্রমণের চেয়ে রক্ষণশীল পদ্ধতিতেই বেশি খেলতে হয়েছে রোনালদোদের, যার প্রতিফলন দেখা যায় বল দখলেই। আল নাসের মাত্র 36% পজিশন ধরে রাখতে পেরেছিল, যদিও শট অন টার্গেটে দুই দলই ছিল সমান সমান। উভয় দলই টার্গেটে 3টি করে শট নিতে পেরেছে। আজকের ম্যাচে কোনো গোল করেননি ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু পুরো ম্যাচ জুড়েই তার আধিপত্য ও উপস্থিতি ছিল উজ্জ্বল। গতবারের মতন এইবারও সৌদি সুপার কাপের ফাইনালে উঠল আল নাসের। গতবার তারা জিততে পারেনি, এবার কি জিততে পারবেন রোনালদো ফেলিক্সরা? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।